যাদের বাজেট অনেকটাই লো তারা এই স্পিড মিটারটি নিতে পারেন। এই সেন্সরটি ভালো মতো লাগাতে না পারলে আপনাদের মিটার কোনোভাবেই চলবে না। এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন স্পিড মিটারটা কিন্তু অনেক ভালো মতোই কাজ করছে এবং কত স্পিডে চলছি, কত কিলোমিটার যাচ্ছে সব ভালো মতো দেখা যাচ্ছে। আজকে আমি আমার সাইকেলের মধ্যে নতুন স্পিড মিটার ইনস্টল করতে চলেছি। তো এটা কিভাবে আপনারা সাইকেলে লাগাতে পারবেন সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। তার জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্পিড মিটারটি, আর এটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনারা দারাজে 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু আমি অফলাইন থেকে নিয়েছি 250 টাকা দিয়ে। আর এটা কিন্তু মেড ইন চায়না। তো এটা মার্কেটে দুই ধরনের পাওয়া যায়, একটা 250 থেকে 300 টাকার মধ্যে, আর একটা ইন্ডিয়ান বা অন্যান্য সেগুলো 350 টাকা থেকে 450 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু এই বাজারের মধ্যে এটাই বেস্ট। তো এই মিটারটি প্রায় 6 থেকে 7 বছর আগে আমাদের বাংলাদেশে এসেছিল, আর এটা কিন্তু অনেক চাহিদা বাংলাদেশে, এবং এটা কিন্তু এই বাজেটের ভিতরে বেস্ট একটি মিটার বলতে পারেন। তো আপনারা কিন্তু মিটার কিনলে এগুলোই নেওয়ার চেষ্টা করবেন। তো প্যাকেটটি খোলার পর প্রথমে পেয়ে যাচ্ছে এটার সাথে একটা ম্যানুয়াল, আর এই ম্যানুয়ালটা কিন্তু অবশ্যই আপনাদের লাগবে। এটা যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু কোনোভাবে মিটারটি ভালো মতো চলবে না। তো এটা আমি ভিডিওর লাস্টে বলতে চলেছি, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে না টেনে পুরোটা দেখতে থাকুন। এরপরে এটার সাথে পেয়ে যাচ্ছে কিছু স্ট্র্যাপ মিটারটি লাগানোর জন্য। এরপর এটার সাথে পাচ্ছে একটা ম্যাগনেটিক সেন্সর। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মেন সেন্সরটি। তো এটার মাধ্যমে কিন্তু আমাদের স্পিড মিটারটি চলবে। এটা দুই পাশে কিন্তু ডাবল টিপ লাগানো আছে, এটা দিয়ে আপনারা সাইকেলে লাগাতে পারবেন। তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত স্পিড মিটারটি প্রায় ব্র্যান্ড নিউ। তো এটা কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো, আমার হাতে নিয়ে আমি ফিল পাচ্ছিলাম যে অনেকটা বেস্ট কোয়ালিটির। এবং মিটারটি পিছনের সাইডে রয়েছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ব্যাটারিটি। এটা আপনারা খুলে চেঞ্জ করতে পারবেন এবং কি আবার লাগাতেও পারবেন। সো এই ব্যাটারিটা কিন্তু আরেকটা কাজ রয়েছে, সেটা আমি আপনাদের পরে দেখা চলেছি। তো যাই হোক, এটা এখন লাগাই। তো এটা লাগানোর সময় কিন্তু অবশ্যই কিছু দিক খেয়াল রাখতে হবে। সো এই স্পিড মিটারের সাথে যে প্রথম যে সেন্সরটি আছে, ম্যাগনেটিক সেন্সরটি, তো সেটা কিন্তু আপনার এই ফগের সাথে বা এই সাসপেনশনের সাথে ভালো মতো লাগাই নিতে হবে। তো এটা কিন্তু সোজাভাবে লাগাই নিতে হবে, যদি একটু বেকাতার হয় তাহলে কিন্তু এটা ভালো মতো কাজ করবে না। তো এটার সাথে প্রথমে একটা ডাবল টেপ দিয়ে আছে, তো টেপটা খুলে তারপর আমি ভালো মতো সোজা করে লাগাই নিব ধরে, মানে একটু জানে বেকা না হয়। তো এটা লাগানোর সময় কিন্তু অবশ্যই সোজাভাবে প্রায় স্টিল ভাবে লাগাতে হবে এই সাসপেনশনের সাথে। তো আঠা দিয়ে লাগানোর পরে এটার সাথে যে কেবল ট্রাই দিয়েছে, তো সেটা আমি ভালো মতো লাগিয়ে নিব। তো এটা দিয়ে লাগালে কিন্তু পুরো মজবুত হয়ে লেগে থাকতো। আমার এটা দিয়েছে 6টা, তো এখানে দুটো লাগাবো, স্পিড মিটারে দুটো লাগাবো, আর কিছু বাঁচলে তার সাথে বেশি লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি পুরো ভালো মতো লাগিয়ে নিছি, জানি কোনো সমস্যা নয়, জানি খুললে পড়ে না যায়। আপনারা ঠিক এইভাবে শক্ত করে লাগিয়ে নিবেন। তো এই সেন্সর দিয়ে শক্ত করে লাগানোর পর তারপর আমাদের সেই ছোট সেন্সরটি রয়েছে, এটা ম্যাগনেটিক সেন্সর। তো এটা ঘুরলেই কিন্তু মিটারটি কাজ করবে, তা না হলে কাজ করবে না। তো এটা ভালো মতো আপনাদের লাগাই নিতে হবে। তো এটা খোলার জন্য আমি এল সেটটি নিয়ে নিব। আপনার টেস্টার দিয়ে বা মাথল দিয়ে এটা খুলতে পারবেন। সেন্সরটি পুরোটা খোলার পরে কিন্তু আপনাদের সাইকেলের স্পকের সাথে এটা ভালো মতো লাগিয়ে নিতে হবে। তো এটা লাগানোর সময় কিন্তু একটা দিক অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এটা জানি বেশি দূরত্ব বা বেশি গ্যাপ না হয়ে যায়। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দূরত্ব প্রায় 2 থেকে 3 মিলিমিটারের মতো রাখবেন। তো এরকম রাখলে কিন্তু আপনাদের স্পিড মিটারটা কাজ করবে, তা না হলে কিন্তু ভালো মতো কাজ করবেন না। তো অবশ্যই কিন্তু আপনারা 2 থেকে 3 মিলিমিটারের মতোই একটু ফাঁকা রাখবেন, তার থেকে বেশি ফাঁকা রাখলে কিন্তু এটা চলবে না। তো অবশ্যই কিন্তু আপনারা 2 থেকে 3 মিলিমিটারের মতো এটা দূরত্বে রাখবেন। অনেকেই আছে যারা অনেক বেশি দূরত্বে রাখে, অনেকেই আছে অনেক কাছে রাখে, তাহলে কিন্তু এটা চলবে না। এই কারণে অনেক জনে আছে স্পিড মিটার লাগানোর পরেও কিন্তু ভালো মতো চলে না। তো এরপরে কিন্তু আমি আবার ভালো মতো এটা টেস্টার দিয়ে লাগাই নিব। আর এটা কিন্তু আপনারা পুরো শক্ত করে লাগিয়ে নিবেন, জানি কোনো নড়াচড়া না করে। নড়াচড়া করলেও কিন্তু এটা ভালো মতো কাজ করবে না সেন্সরে। আর এটা যদি সোজা থাকে তাহলে কিন্তু এটা ভালো মতো সেন্সরটি কাজ করবে। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা জিনিস ধ্যান রাখতে হবে, সেটা হলাম এই সেন্সরটা কিন্তু অবশ্যই নিচে কিংবা উপরের দিকে থাকতে হবে। মাঝখানে কিন্তু এটা কোনোভাবে রাখা যাবে না, মাঝখানে রাখলে কিন্তু এটা কাজই করবে না। সো মিড রেঞ্জ দিস ইজ রং, অবশ্যই আপনাকে নিচ দিকে কিংবা উপর দিকে এই সেন্সরটি রাখতে হবে। এরপর যে কেবলটা রয়েছে সেটাকে আমি সাসপেনশনের সাথে এবং ব্রেকের তারের সাথে ভালোভাবে পেঁচিয়ে উপরে হ্যান্ডেল বারের সাথে লাগিয়ে দিব। তো এরকম করে কিন্তু আপনারা পেঁচিয়ে নিবেন, যাতে করে আপনাদের কোনো এক্সট্রা তারের ঝামেলা বহাতে হবে না, আর দেখতে অনেকটা সুন্দর লাগবে। দূর থেকে বোঝা যাবে না যে আপনার সাইকেলে কোনো এক্সট্রা তার কিংবা মিটারে কোনো তার ঝুলে আছে। এরপর এটাকে আপনারা পজিশন মতো আপনাদের হ্যান্ডেল বারের সাথে ভালো মতো লাগিয়ে নিবেন। তো এর জন্য এটির পিছনে যে ডাবল টেপ ছিল সেটাকে আমি খুলে আমার পজিশন মতো এটা লাগিয়ে নিব। তো আপনারা ঠিক এভাবে লাগিয়ে নিবেন। এরপর মিটারটির সাথে যে কেবল টাইগুলো দিয়েছিল সেটিকে আমি এটার সাথে ভালো করে লাগিয়ে নিব। তো কেবল টাইগুলো এর ফাটা দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরে সমান করে টাইট দিয়ে লাগাই দিলেই হয়ে যাবে। তো এটা লাগানোর পরে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। আমি কিন্তু ডান পাশে লাগিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাশে এটা লাগাতে পারবেন। তারপর এখানে যে
যেটা করতে হবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা না করলে কিন্তু আপনাদের স্পিড মিটারটি কোনোভাবে কাজ করবে না। তো আমার হাতে দেখতে পাচ্ছেন স্পিড মিটারের সাথে যে ম্যানুয়ালটা ছিল, তো এখানে অনেকগুলো সংখ্যা আছে। তো এখানে কিন্তু আপনাদের টায়ারের সাইজ লেখা আছে, তো ওই সাইজ অনুযায়ী কিন্তু আপনাদের এই স্পিড মিটারটি সেট আপ করতে হবে। তো সেটা আপনাদের একটু ভালো মতো আমি দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সাইকেলের টায়ারের মাপ লেখা আছে এখানে 26x2.12। তো এই মাপটাই কিন্তু আপনাদের খুঁজতে হবে সেই মেমোতে। তো এখন মেমোতে আমি ভালো মতো খুঁজে নিচ্ছি যে সাইজটা বা এই মাপটা কোথায় লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার 2 নম্বরে আছে এখানে 6x2.1 লেখা আছে। তো এটা কিন্তু আমার সাইকেলের চাকার সাইজ। তো এই মেমোতে কিন্তু অনেকগুলোই সংখ্যা আছে, আপনারা যে কোনো সাইকেলের এখানে লাগাতে পারবেন এই মিটার গুলো। এরপর 2 নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাইকেলের টায়ারের মাপটা 2095। তো এই সংখ্যাগুলো কিন্তু আমার সাইকেলের স্পিড মিটারে সেট আপ করে নিব। এরপর মিটারটির ব্যাটারি খুলে আবার লাগিয়ে নিব যাতে করে এটা রিসেট হয়ে যায়। এটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে, ব্যাটারি খুলে না লাগালে কিন্তু আপনারা কোনোভাবে এটা সেট আপ করতে পারবেন না। তো এইভাবে কিন্তু আমি ব্যাটারিটা খুলে আবার লাগিয়ে নিব। এরপরে কিন্তু আমাদের ওই কোডটা মনে রাখতে হবে 2095। তো এটা কিন্তু আমি এখন মিটারের লেফট রাইট বাটন দিয়ে ক্লিক করে চেপে চেপে পুরো ঘড়ির মতো করে মিলিয়ে নিব। তো এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 2095 দিয়ে দিয়েছি। এখন আমি এটা সেট আপে ডান দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সেট আপ হয়ে গিয়েছে। তো আপনারাও কিন্তু এভাবে মিটার সেট আপ করতে পারবেন। অলরাইট, আমার মিটারটা কিন্তু সেট আপ করা ডান। এখন আমি এটা সাইকেলের হ্যান্ডেলের সাথে লাগিয়ে নিব। তো এইভাবে কিন্তু স্ট্যান্ডের সাথে প্রেসার দিয়ে লাগাই নিলে কিন্তু এটা শক্তভাবেই লেগে যাবে, এটা কিন্তু আর খুলবে না। এখন আমি আপনাদের টাইমটা সেট আপ করে দেখাই। তো প্রথমে আপনার ডানের বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর বামের বাটন দিয়ে টাইমটা মিলিয়ে নিবেন। তো আপনার লেফট এন্ড রাইট বাটন দিয়েই কিন্তু টাইমটা ঘড়ির মতোই মিলিয়ে নিবেন। এরপর মিটার লাগানোর যে ফিতা বা কেবল গুলো ছিল তো সেগুলোকে আমি কেটে মাপ মতো নিয়ে নিব যাতে করে এটা সুন্দর দেখা যায়। তো অতিরিক্ত যে কেবল গুলো ছিল সেটাকে আমি কেটে নিব এখান থেকে। এখন এটাকে চাপিয়ে দিব এক পাশে, দেখতে পাচ্ছেন এখন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এখন মিটারটি চেক করা পালা। আমি সামনের চাকাটি ঘোরান দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিটারটি কাউন্টিং করা শুরু করে দিয়েছে। এরপরে চলে আসলাম রাস্তায়। তো রাস্তায় আসার পরে যখন আমি দাঁড়িয়েছিলাম তখন এখানে মিটারটিতে ছিল 0, আর যখন আমি একটু রানিং হই তখন মিটারটি শুধু বেড়ে চলছিল। আসলে কিন্তু গাইস মিটারটা অসাধারণ, আপনারা চাইলেও কিনতে পারেন। এখানে টাইম প্লাস স্পিডও দেখা যায় যে আমি সাইকেল কত স্পিডে চালাচ্ছি, কত কিলোমিটার চালালাম, তো একটু যে সবকিছু দেখা যায়। তো আপনারা চাইলেও এটা কিনে লাগাতে পারেন আমি যেভাবে লাগালাম। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যাই হোক গাইস, আমি ভিডিও বেশি বড় করতে চাই না, আমি ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আমি এখানে ভিডিও শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।